আসসালামু আলাইকুম। সদিচ্ছা থাকলেই সম্ভব, আসলে সরকারের পক্ষে সদিচ্ছা থাকলেই সম্ভব। কিছুক্ষণ আগেই আমাদের কমিশনার ব্রিফিং করলেন শহীদ ওসমান হাদির ব্যাপারে। আহ, কথা শুনে মনে হলো ওনারা আন্তরিক আছেন, কাজ করছেন। উম, তদন্তের স্বার্থে কিছু নাম তেনারা বলেননি, কিছু বিষয় ক্লিয়ার করেননি, মেনে নিলাম। আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো। খুনিরা ধরা পড়বেন, তারা যেখানেই থাকুন না কেন, যেই দেশেই থাকুন না কেন। সেই দেশের সাথে যেই আমাদের বন্দি বিনিময় আছে, সেই বন্দি বিনিময়ের চুক্তির মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হোক, এবং সেটা যে কোনোভাবেই হোক না কেন, চাইলেই সম্ভব, চাইলেই সম্ভব। আরেকটা কথা বলতে চাই হাদি প্রসঙ্গে। গত 2-3 দিন আগে বিএনপির এক এমপি, উদ্বাস্তু এমপি নীলুফার মনি, হাদির প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে হাদি গিনিপিগ। আসলে রাজনীতিবিদদের সাবধানে কথা বলা উচিত। আপনি কার বিরুদ্ধে কখন কি বলতেছেন, আপনি লাইমলাইটে আসার জন্য এমন কিছু বলতে পারেন না যেটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনি বলেছেন হাদির জানা যায় ভাড়া করে লোক আনা হয়েছে। আপনারা সবসময় ভাড়া খাটতে খাটতে আর ভাড়া করে মানুষ আনতে আনতে আপনাদের এটাই মনে হয়। আসলে হাদির মানে মৃত্যুতে যেই আসছে, মানে লোকজন আসছে, নিজের পকেটের টাকা খরচ করে আসছে ভাই। এখনো গিয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই তার কবরের পাশে মানুষ কিভাবে করে কান্না করতেছে। আপনারা উদ্বাস্তু, আপনারা, আমরা কি বলবো যে তারেক রহমানের যেখানে আসছেন ওনার স্বদেশ প্রত্যাবর্তনের দিন 50 লক্ষ মানুষ হয়েছে, তারা কি তাদেরকে ভাড়া করে আনা হয়েছে? ভাড়া দিয়ে তাদেরকে গাড়ি দিয়ে তারপর আনা হয়েছে, ট্রেন দিয়ে আনা হয়েছে, বিভিন্নভাবে ভাড়া করে 500-1000 টাকা করে দিয়ে আনা হয়েছে। হাদির জানা যায় মানুষকে এইভাবে আনতে হয় নাই। ঠিক আছে, লাইমলাইটে আসার জন্য এমন কথা বলবেন না যেটা সাধারণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আপনার দলের ক্ষতি হয়। খালেদা জিয়া হসপিটালে ভর্তি হয়ে মানে চিকিৎসাধীন আছেন বেশ অনেক দিন ধরে। শেখ হাসিনা কি তাকে মানে গিনিপিগ হিসাবে ইউজ করছে স্লো পয়জন দিয়ে দিয়ে? আমরা তো এগুলো মিডিয়ায় শুনেছি। অতএব সাবধানে কথা বলতে হবে। ধন্যবাদ।